আরও বেশি করে বই পড়ুন, বইয়ের সাথে থাকুন। বই হোক আমাদের ভালো থাকার, আনন্দে থাকার অবলম্বন। আমাদের যে পঠনের অভ্যাসটা অনেকটাই কমে আসছে। আমি লেখালেখি করি, এটা আমার আত্মীয় স্বজনরাও জানতো না। আমি লুকিয়ে ডায়েরিতে লিখতাম। ক্লাস 7-এ পড়ি, প্রথম কবিতা লিখলাম আমার মাকে নিয়ে কবিতা। আসলে লেখক মাত্রই তো সামাজিকভাবে দায়বদ্ধ। কবিতা হলো একটা পুরো উপন্যাসের অন্তঃসার। সবাইকে অমর 21শে বইমেলার শুভেচ্ছা। আমাদের সময়ের নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের বইমেলার যাত্রা শুরু করা যাক। এটা আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বইটির নাম হচ্ছে কাছে থাকা দূরের মানুষ। কাছে থাকা দূরের মানুষ তো বোঝাই যাচ্ছে একজন মানুষ কাছে থেকেও দূরে। তো এরকম একজন মানুষের হাহাকার নিয়ে লেখা একটা কবিতা। এরকম অনেক অনেক অনুভূতিময়, যেসব অনুভূতিগুলো মানুষকে তাড়িত করে, এরকম অনেক অনুভূতি নিয়ে আমি এই কবিতার বইটা সাজিয়েছি। যেমন কাছে থাকা দূরের মানুষ আছে, আবার দূরে থাকা কাছের মানুষ একটা কবিতা আছে। তো এরকম কবিতাগুলোতে প্রেম, ভালোবাসা, তারপর বিরহ, এই ব্যাপারগুলো যেমন এসেছে, তেমন নিঃসঙ্গ, নির্জনতা, এই ব্যাপারগুলোও এসেছে, মানবিক মূল্যবোধ। ক্লাস 7-এ পড়ি, প্রথম কবিতা লিখলাম আমার মাকে নিয়ে কবিতা। তো তখন থেকে আমি বুঝতে পারতাম যে এই লেখালেখির যে আনন্দ, এই আনন্দের সাথে অন্য কোনো কিছুর তুলনা নেই। একজন লেখক হিসাবে, পাঠক হিসাবে আমার বক্তব্য হচ্ছে আরও বেশি করে বই পড়ুন, বইয়ের সাথে থাকুন। বই হোক আমাদের ভালো থাকার, আনন্দে থাকার অবলম্বন। আমরা খুব খারাপ অস্থির একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা বেশি করে বই পড়ি, ভালো থাকি। লেখালেখির যাত্রাটা একেবারে ছোটোবেলা থেকে পড়তে পড়তে লিখতে শুরু করা। এটা আমার প্রথম লেখা যখন ছাপা হয়, আমি তখন 8ম শ্রেণীর ছাত্র, তখন একটা ছড়া লিখেছিলাম। যখন 10ম শ্রেণীর ছাত্র, তখন একটা গল্প লেখা হয়। তো অনেকেই প্রশংসা করে, তারপরে সিরিয়াসলি পঠন আর লেখালেখিটা তখন থেকে লেখালেখি শুরুটা হয়। গত ওই 17 বছরে কিছু বিষয় ছিল যেগুলো আমি বিভিন্ন পত্রিকায় লিখেছি, কিন্তু ওগুলো বই আকারে বের করতে পারি নাই। সেগুলো প্রতীকী বিভিন্ন সময়ের যে দুঃশাসন কিংবা সমাজের যে অবক্ষয়গুলো হয়েছিল, যেগুলো সহজে বলা যেত না, সেই গল্পগুলোকে আমি বলার চেষ্টা করেছি আড়ালের মধ্য দিয়ে, রূপকের মধ্য দিয়ে। তো সেই গল্পগুলো অনেক দিনের লেখা, ওগুলো ছিল, সুযোগ হলে এক সময় বের করব। তো এবার মনে হলো যে একটু সুযোগ আছে এই সময়, তাই এই মধ্যরাতে নির্বাচন বইটি রচনা করছে, লেখা প্রকাশ করা হয়েছে। আসলে লেখক মাত্রই তো সামাজিকভাবে দায়বদ্ধ। সেখান থেকে আমার মনে হয়েছে আমার দায়বদ্ধতাটা লেখার মধ্য দিয়ে আসা উচিত। তাই আমি আমার লেখার মধ্য দিয়ে এই সমাজকে একটু সচেতন করা, তারা যেন রাজনীতি সচেতন হয়, মত প্রকাশের অধিকার যে মানুষের হরণ না হয় আর কখনো, সমাজের যে অসঙ্গতিগুলো তুলে ধরার মধ্য দিয়ে মানুষের সচেতনতা তৈরি এবং সমাজের মানুষের এই বিষয়ে মতামত তৈরি করা, এইগুলো বিষয় তো থাকেই, যেটা শিল্পের মাধ্যমে যতটা আকর্ষণীয় বা যতটা হৃদয়কে আলোড়ন তোলা যায় অন্য কোনো মাধ্যমে হয় না। আমাদের যে পঠনের অভ্যাসটা অনেকটাই কমে আসছে। মোবাইলের মধ্যে আমরা ফেসবুক বা ইন্টারনেটের মধ্যে বেশি আকৃষ্ট হচ্ছি, কিন্তু মননের বিকাশ এবং চিন্তা জগতের বিকাশ, কল্পনা জগতের বিকাশ, এটা সম্ভব হয় হচ্ছে বই পড়ার মধ্য দিয়ে। বই পঠনটাকে আরও বাড়াতে হবে, আরও সাংস্কৃতিকভাবে এই যে কালচারটাকে, মানে বই পড়ার কালচারটাকে ছড়িয়ে দেওয়া উচিত। স্কুল কলেজে খালি পাঠ্যপুস্তকের মধ্যে না থেকে আনুষঙ্গিক অনেক সহায়ক বই যেন ছাত্ররা পড়ে, এবং আমাদের বিনোদনের যেন একটা অপরিহার্য অনুষঙ্গ থাকে বই। এটা আমি আহ্বান থাকবে পাঠকের কাছে। খণ্ডিত পাণ্ডুলিপি একটি উপন্যাস, সামাজিক প্রেক্ষাপটে রোমান্টিক উপন্যাস। ভিন্ন দাসের
প্রেমের গল্প নিয়ে। 15 থেকে আমি টুকটাক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখি। তারপর যখন আমি আস্তে আস্তে পাঠকপ্রিয় হয়ে উঠলো আমার লেখা, কবিতা, গল্প, তখন আমার মনে হলো যে না, লেখাটা একটু সিরিয়াসলি লিখতে হবে, ধরে রাখতে হবে। আমি লেখালেখি করি এটা আমার আত্মীয় স্বজনরাও জানতো না, আমি লুকিয়ে ডায়েরিতে লিখতাম। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তখন আমার কলেজ ফ্রেন্ড অয়ন চৌধুরী, সে আমাকে না জানিয়ে তার ডায়েরিতে আমার একটা কবিতা ছিল, সেটা তার ওয়ালে পোস্ট করার পরে ব্যাপক সাড়া মেলে। তখন বলল যে তুই যে বলিস তোর লেখা কেউ পড়বে না, দেখ এত লাইক কমেন্ট এলো, তোর টাইমলাইনে পোস্ট করা শুরু কর, আলহামদুলিল্লাহ তোর লেখা নিচ্ছে মানুষ। তখন আমি সিরিয়াসলি লেখালেখিতে মন দিলাম। তখন শুধু আমি কবিতা লিখতাম। তারপরের বছর থেকে আমি গল্প লেখা শুরু করি। কবিতা হলো একটা পুরো উপন্যাসের অন্তঃসার। কবিতা তো 2 লাইনে একটা বিশাল উপন্যাস। কবিতার ব্যাপকতা, বিশালতা এটা বলে শেষ করা যাবে না। প্রত্যেক লেখক সত্তার ভিতরে একটা কবি সত্তা থাকে। আমার কাছে কবিতা হলো একটা ভারী জিনিস, একটা বোধ গাম্ভীর্যের জিনিস, যাতে অনেক কিছু না বলেও বলা হয়, যেটা পাঠক বুঝে নেয়। আমি ছোট কবিতা লিখতে পছন্দ করি। আমার 2টা কাব্যগ্রন্থ এসেছে। এটা প্রথম একটা ছোট গল্প ছিল। আমি ছোট গল্প আকারে একটা পোস্ট করেছিলাম আমার টাইমলাইনে। তারপরে আমার মাথায় আসলো যে গল্পটা ব্যাপক হইতে পারে। তখন আমি এটাকে পর্ব আকারে লিখতে শুরু করলাম। লিখতে লিখতে 18 পর্বে শেষ করেছি। আমি বোধ কাহন থেকে একটা কবিতা পড়ে শোনাই। একটি নদীর কাহিনী। ভালোবেসে সিন্ধুতে মিলিতে হতে বাঁধ বাঘা আবেগে ছুটে চলেছিল এক বহতা স্রোতস্বিনী। একে বেঁকে কলকল ধ্বনিতে মৃদু তরঙ্গের ছন্দে প্রেমময় উন্মাতাল আনন্দে চলতে চলতে নিরবধি একদিন সিন্ধু সীমানায় পৌঁছল নদী। এই ছিল আমাদের বইমেলার আজকের আয়োজন। আজকে আমরা গল্প করেছি লেখকদের সাথে। তারা আমাদেরকে তাদের লেখা বইগুলো নিয়ে গল্প করেছে এবং কবিতাও শুনিয়েছে আমাদেরকে। বইমেলা সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের সময়ে।